বাংলাদেশের সংসদে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রাখার আইন পাশ হওয়ার পর এখন এমন একটা আইন পাশ হয়েছে যে আইনটি থাকলে বাংলাদেশে জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধের দায়ে নিশ্চিতভাবে আবারও অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিংবা অন্য কোনো আদালতে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে। কারণ বাংলাদেশে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশকে আইনে রূপ দিতে একটা বিল পাশ করেছে জাতীয় সংসদ, এবং সেখানে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী এবং নেজামে ইসলামীর পার্টির নাম বহাল রাখা হয়েছে। এই বিষয়ে জামায়াতের পক্ষ থেকে আপত্তি জানিয়েছিলেন দলের আমির বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, কিন্তু বিস্ময়কর ভাবে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি পর্যন্ত এই বিপদে জামায়াতে ইসলামীর পাশে দাঁড়ায়নি। তারা নাকি লিখিতভাবে স্পিকারকে জানিয়েছে যে তাদের এই বিলে কোনো আপত্তি নাই। জামায়াতের আমির এমন বিপদে এবং এমন একা পড়ে গিয়েছিলেন, 1971 সালে তারা পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিলেন, এই কথা চিহ্নিত করে কোনো বিল পাশ করা ঠিক হবে না সে কথা বলতে দাঁড়িয়ে যে শেষ পর্যন্ত তিনি বলেছেন যে আল্লাহ ভালো জানেন 71-এ কার কি ভূমিকা ছিল। তিনি সংসদে দাঁড়িয়ে বলেন যে আল্লাহ তাআলা তার নিখুঁত ও পূর্ণাঙ্গ এবং একমাত্র সাক্ষী, বাকি আমরা যারা আছি তারা ওই চরম সময়ে কার কি ভূমিকা ছিল তার আংশিক সাক্ষী, কিন্তু আল্লাহ তাআলাই পূর্ণাঙ্গ সাক্ষী। সে কারণে তখন জামায়াতে ইসলামীর আমির বিরোধী দলীয় নেতা দাঁড়িয়ে বলেন যে আমাদের এই অঞ্চল দুইবার স্বাধীন হয়েছে, 47-এ একবার, 23 বছর পর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দ্বিতীয়বার। মহান মুক্তিযুদ্ধে যারা দেশ এবং জাতির জন্য বীরত্বপূর্ণ ভূমিকা রেখে লড়াই করেছিলেন তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি, এবং বলে তিনি 1971 সালের পর কিভাবে রাজনৈতিক সরকারগুলো প্রত্যাশা পূরণ করতে পারেন নাই তার একটা বয়ান তুলে ধরেন সংসদে। জামায়াতে ইসলামীর আমির বলেন যে বুক ভরা আশা নিয়ে দেশ স্বাধীন হলেও সে আকাঙ্ক্ষা তখনকার শাসকরা পূরণ করতে পারেননি। এমনকি স্বাধীনতার পরপর বাকশাল কায়েমের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র হত্যা করা হয়েছিল, এবং 75-এর পট পরিবর্তনের পর তার ধারাবাহিকতায় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে নিঃসন্দেহে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে। এর সুফল পরবর্তী পর্যায়ে জাতি পেয়েছে, আজকের পার্লামেন্ট সেই ধারাবাহিকতার অংশ। মানে জামায়াতে ইসলামীর আমির যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাবেন সেটা খুবই স্বাভাবিক, কারণ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই জামায়াতে ইসলামীকে বাংলাদেশের রাজনীতিতে আবারও রাজনীতি করার স্বীকৃতি দিয়েছিলেন, রাজনীতিতে ফিরিয়ে এনেছিলেন। তো শফিকুর রহমান এই সংসদে দাঁড়িয়ে প্রেসিডেন্ট জিয়ার পুত্র তারেক রহমান এবং প্রেসিডেন্ট জিয়ার প্রতিষ্ঠিত দল বিএনপিকে মনে করিয়েছেন যে এই প্রস্তাবিত এই বিলে যে প্রস্তাবনা আনা হয়েছে, মানে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী জামায়াতে ইসলামী, নেজামে ইসলামী আর মুসলিম লীগ, শফিকুর রহমান বলেন যে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও তো এই ধরনের একটা প্রস্তাব আনেন নাই আগে, মানে এই 3 দলের নাম যে সংযুক্ত করতে হবে সেরকম কোন প্রস্তাব তো তিনি আনেন নাই। 3 বারের অতি সম্মানীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনিও আনেন নাই। এই জিনিসটা সংজ্ঞায় অন্তর্ভুক্ত করে নিয়ে আসলেন ফ্যাসিস্টের বিকৃত একজন প্রতিভূ শেখ হাসিনা, এবং পরবর্তী পর্যায়ে ইন্টারিম গভর্নমেন্ট তার ধারাবাহিকতা রক্ষা করেছিল সামান্য পরিবর্তন সহ। জামায়াত আমির বলেন কি আছে এখানে, তৎকালীন 3টা সংগঠনের নাম নেওয়া হয়েছে, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলামী পার্টি। এখন বুঝতেই পারছেন জামায়াতে ইসলামী পার্টির বিপদটা কি। জামায়াতে ইসলামী ছাড়া আর যে 2টো পার্টি, মুসলিম লীগ আর নেজামে ইসলামী, তারা তো একরকম বিলুপ্ত হয়ে গেছে। কাজেই তাদের তো বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকার কোনো প্রতিযোগিতা নাই, কিংবা তাদের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুদ্ধাপরাধের দায়টা শরীর থেকে মুছে ফেলার দায় নাই। মানে ওই যে জামায়াতে ইসলামীর বরাবরের যে অভিযোগটা ছিল যে আওয়ামী লীগ আর শেখ হাসিনা রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীকে মোকাবেলা করতে তাদেরকে রাজাকার ট্যাগিং দিয়ে, তাদেরকে যুদ্ধাপরাধের ট্যাগিং দিয়ে বারবার 1971 সালের কথা তুলে তাদেরকে কোণঠাসা করে রাখতে চায়, এবং তাদেরকে বিচারের মুখোমুখি যে করলো শেখ হাসিনা সরকার, তার কারণ এই জামায়াতে ইসলামী বলে এসেছে যে এখন তারা যারা নেতৃত্বে আছেন তারা তো আর 1971 সালে জামায়াতে ইসলামীর নেতৃত্ব দেন নাই। কাজেই এখনো যে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের রাজনীতিকেও প্রশ্নবিদ্ধ করা হয়, বিচারের মুখোমুখি করার সুযোগ নেওয়া হয় যুদ্ধাপরাধের দায়ে, সেটা শেখ হাসিনার একটা দায় ছিল। কিন্তু এখন মহা ইন্টারেস্টিং ভাবে শুধু যে বিএনপি আইন পাশ করে এটাকে একদম মানে একটা পাকাপাকি ব্যবস্থা করে রাখলো, ডকুমেন্টেশন করে রাখলো
নির্বাচিত সংসদ দ্বারা সেটাই নয়, এমনকি জামায়াতে ইসলামী এখনকার যে সহযোগী দল জামায়াতে ইসলামীর মিত্র দল জাতীয় নাগরিক পার্টি, তারা লিখিতভাবে স্পিকারকে আগেই জানিয়ে রেখেছে যে তাদের কোনো আপত্তি নাই জামায়াতে ইসলামীকে পাকিস্তানের হানাদার বাহিনীর সহযোগী হিসেবে চিহ্নিত করে এই বিলটি সংসদে পাশ হলে। এবং তিনি বলেন যে এই জাতি আর কোনো বিভক্তি চায় না। 1979 সালে পলিটিক্যাল পার্টিজ রিভাইভাল অ্যাক্টের মধ্য দিয়ে স্বয়ং আওয়ামী লীগের যেমন পুনর্জন্ম হয় বাংলাদেশে, মানে জিয়াউর রহমানের আমলে, কারণ বাকশাল হয়ে গেছিল, আওয়ামী লীগও বিলুপ্ত হয়েছিল, সেই কথা উল্লেখ করে তিনি বলছেন। এবং জামায়াতে ইসলামীর আমির বলছেন 1979 সালে যে কয়টি দল ছিল তারা সকলেই রাজনৈতিক করার এই সুবিধাটুকু বা তাদের অধিকারটুকু তারা ফিরে পায়, এই সময়ে আমরাও তা ফিরে পেয়েছি। এই যে 1979